হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেলি এন্টারটেনমেন্ট। বন্ধুরা, আমার অনেক বন্ধুরা অনেক দিন থেকেই রিকোয়েস্ট করছিল যেন পুজোতে যে সবজি বা লাবড়া অথবা নিরামিষ যাই বলো না কেন, সেই রেসিপিটা যেন আমি আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করি। আজকে কিন্তু বন্ধুরা সেই অতি আকাঙ্ক্ষিত রান্নাটা করে দেখাবো, রেসিপিটা শেয়ার করব। আর কি করে একদম পুজো বাড়ির মজার লাবড়া তৈরি হয় সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে যাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আর রেসিপিতে যাব তার আগে যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। ঠিক আছে, চলো আর দেরি নয়, দেখে নাও কিভাবে আমি পুজো বাড়ির মজার লাবড়া তৈরি করছি। ঠিক আছে, চলো তাহলে। বন্ধুরা, মজার লাবড়া তৈরির জন্য প্রথমে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দেব। অনেকে আলাদা আলাদা করে ভেজে নেয়, আমি আলাদা আলাদা করে ভাজবো না, একই সাথে প্রায় রান্নাটা করে দেখাবো। দেখো তাহলে ফোড়ন দিচ্ছি কি, দুটো তেজপাতা দিয়ে দিয়েছি ছিঁড়ে, 2 টুকরো দারচিনি দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি। এবার পরিমাণ মতো বা 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়েছি থেতো করা আদা। এবার সবজি মহোদয়দের সঙ্গে পরিচিত হওয়ার পালা, তাদেরকে দেব। তার আগে তাদের পরিচিতি দিয়ে দিচ্ছি। চিচিঙ্গা, আলু, পটল এবং পেঁপে, যেগুলো একটু শক্ত ধরনের সবজি, সেগুলো আগে দিয়ে আমি খুব ভালো করে কিছুক্ষণ সময়ের জন্য নেড়ে নেব। বন্ধুরা, এটা দেখো আমি হলুদ লবণ ছাড়াই কিন্তু ভেজে নিয়েছি। একদম অনেকটা এইরকম ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেব নেক্সট যে সবজি, কুমড়ো বাবুকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নেব। এরপর আসছে বেগুন বাবু সবচেয়ে নরম, তাই তাকে একটু পিছনেই রাখছি, কেননা আগে দিলে সে গলেই শেষ। বুঝতে পারছো বন্ধুরা, আস্তে আস্তে সমস্ত সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে যখন ভাজা ভাজা ভাব হয়ে যাবে, তখন কি করতে হবে? লবণ দিতে হবে, যাতে করে জল ছেড়ে দেওয়ার আর সম্ভাবনাই থাকবে না। এবার দিয়ে দিব পরিমাণ মতো হলুদ। ব্যাস বন্ধুরা, খুব ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এই কষাকষি চলতেই থাকে। যত ভালো কষানো হবে সবজি, তত ভালো ফ্লেভার আসবে, রান্না ভালো হবে, স্বাদ ভালো হবে। ঠিক আছে বন্ধুরা, দেখো অনেকটা কষানো হয়ে গেছে, খুবই সামান্য, হাফ কাপের মতো হবে, তারও কম হতে পারে। এই পরিমাণে একটু জল দিয়ে দেব। জল দিয়ে লো ফ্লেমে রেখে ঢেকে দেব। এবার একটা মশলা তৈরি করে নেব আমি। সে মশলাতে আমি দিয়েছি গোটা ধনিয়া আর 1 চামচ গোটা জিরা। ধনিয়ার পরিমাণটা ওই 1 চামচই রেখেছিলাম। এবার কিছুক্ষণ টেলে নিয়ে, সাবধান যেন পুড়ে যায় না, একটু টেলে নিতে হবে, যাতে করে গ্রাইন্ডার বা মিক্সিতে দিলে সুন্দর গুঁড়ো হয়ে যায়। আর এটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে তারপরে গুঁড়ো করতে হবে। এবার বন্ধুরা, সবজিটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। দেখো অনেকটা লাবড়ার মতো হয়েই গেছে। এবার কিন্তু আমি একে একে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম সামান্য লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2টো লঙ্কা, কাঁচা লঙ্কা দিতে পারো, এখানে লাল হয়ে গিয়েছিল কাঁচা লঙ্কাই, সেগুলো দিয়ে দিয়েছি আমি। মরিচের যে দাম, কি আর করব। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিলে নিরামিষের টেস্ট কিন্তু অনেকাংশে বেড়ে যায়। যে কোনো খাবারই স্বাদ বৃদ্ধি করে চিনি দিয়েই, আর এক্ষেত্রে নিরামিষ তো দিতেই হবে। এবার যে গুঁড়ো করে রেখেছিলাম গ্রাইন্ডারে মশলাগুলো, সেগুলোকে দিয়ে দিচ্ছি উপর থেকে। কিছুটা দিয়েছি আর বাকি অংশ কিন্তু তুলে রেখে দিয়েছি। লাস্ট পর্যায়ে এবার উপর থেকে ঘি ছড়িয়ে দিচ্ছি। এখনই কিন্তু শেষ নয়, এরপরে আরও আছে।
দেখতে থাকো। সবজিটা নামিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না বন্ধুরা। সামনেই পুজো, বুঝতেই পারছো এই রেসিপিটা কত দরকার। ঠিক আছে? হ্যাঁ বন্ধুরা, সবজিটা নামিয়ে নিয়েছি। এবার অবশিষ্ট যে ধনিয়া এবং জিরার গুঁড়ো ছিল সেটা উপর থেকে ছড়িয়েছি। ব্যাস বন্ধুরা, হয়ে গেছে। টান টানান। যে রেসিপির জন্য এতকাল অপেক্ষা করছিল আমার অনেক বন্ধুরা, আজকে সেটা সবার মাঝে শেয়ার করে দিলাম। তাহলে দেরি কেন, চটপট রান্না করে ফেলো আর মজা করে লুচির সঙ্গে খেয়ে নাও। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই ছিল। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবে। ঠিক আছে? আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্যায়ে আবার চলে আসবো। সে পর্যন্ত ভালো থেকো সবাই, টাটা।